আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমরা একত্রে সবাই মিলে বেড়াতে যাব, তাই বেড়াতে যাওয়ার প্রস্তুতি চলছে। তো আয়শা তার চাচাতো বোনদেরকে মেহেদি পরিয়ে দিল, দুই বোনকে পরিয়ে দিয়ে তাদের বাসায় পাঠিয়ে তারপর নিজেরা দেয়। এই তো আমরা রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে। তো আসলে অনেক দিন পরে আমরা একত্রে আর কি দুই ফ্যামিলি মিলে বেড়াতে গেলাম। অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না। তো রওনা দিয়ে দিলাম আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আমরা মুন্সিগঞ্জ বেড়াতে যাই একটা বিয়ের দাওয়াতে। তো যেতে যেতে একটু রাস্তাগুলো ভিডিও করে নিয়ে, এত সুন্দর রাস্তা, আর অনেক দিন পর এই দিকে আর কি আসা হয়েছে। আর সমস্ত কিছু আমার কাছে একদম নতুনই মনে হলো, কারণ অনেক বছর আগে এই রাস্তা দিয়ে আগে বেড়াতে যেতাম। তো যাক, রাস্তাঘাট আর গ্রামের দৃশ্য দেখতে দেখতে আর কি আমরা প্রায় অনেকটা বিয়েবাড়ির কাছাকাছি চলে আসি। তো এই তো বিয়েবাড়ির গেট। আমরা গাড়ি থেকে নেমে গিয়ে কিছুটা হেঁটে তারপরে বিয়েবাড়িতে চলে যাই। তো হাঁটতে হাঁটতে কিছুটা গ্রামের দৃশ্য আমরা ভিডিও করে নিই। তো আমার ভিডিওটা অনেক বড় ছিল, কেটে কেটে একটু ছোট করে নিয়েছি, কারণ এত বড় ভিডিও আসলে ছাড়া সম্ভব না। আর এদিকে ওই যে 4-5টা হাঁস, এদিকে একটা মুরগি, আবার ওইদিকে একটা মুরগি দেখে আসলে অনেক ভালো লেগেছে। এগুলো আসলে একটা সময় কিন্তু আমরা ছোটোবেলায় দৃশ্যগুলো দেখতে পেতাম যখন নানির বাড়ি দাদির বাড়ি গ্রামে বেড়াতে যেতাম। তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা অনেকটা বাড়ির কাছে চলে আসি। তো গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা খাওয়ার জন্য বসে পড়ি। তো খাওয়ার আগে প্লেটগুলো একটু ধুয়ে নেই, যতই ধোয়া থাক না কেন আবারও ধুতে হয়। আর গ্রামের বাড়ির অনুষ্ঠান, অনেক মানুষজন এসেছে অনেক জায়গা থেকে। তো আমাদেরকে বসিয়ে দিয়ে খাওয়ার জন্য, তো আমার বড়ো ছেলেকে আমাদের বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো খেলাম আসলে ভালোভাবে। অনেক আয়োজন তারা করেছিল, মেয়ের বিয়ে বলে কথা, অনেক আইটেম তারা তৈরি করেছে খাওয়া দাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে আর কি রওনা দিই। তো খেতে খেতে আমরা দুজন একটু গল্পও করে নিই আর কি। তো যা খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিয়ে দিই। আর খাওয়ার পরে যে এতটাই গরম পড়ে, এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের। তো শুক্রবার দিন বিকেল থেকে যে এতটাই গরম পড়ে যায় সেটা কল্পনার বাইরে। তো এদিকে 2-3টা কুকুর বসা থাকে, যেখানে আমাদের গাড়ি ছিল সেখানে একটু আবার হুমায়রা ভিডিও করে নেয় এই কুকুরগুলোকে। তারা তো কুকুর বিড়াল দেখলে একদম পাগল হয়ে যায় তাদেরকে আদর করার জন্য। তো আদর তো করতে পারেনি, তো একটু দূর থেকে ভিডিও করে নিয়েছে কে কোন পরিবেশে ঘুমিয়ে আছে পরিস্থিতিতে, এই আর কি অবস্থা। তো আমরা একটু দাঁড়িয়ে সেখানে গল্প গুজব করে তারপরে আর কি আবার ঢাকার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই আল্লাহর নাম নিয়ে। তো গাড়ির ভিতরে অবস্থা দেখলে বুঝতে পারবেন গরমে আমাদের কী দশা হয়ে গিয়েছে, আমরা কী অবস্থায় আছি। তো যাক, যে যেখানে মানে বসতে পারি সেখানে বসে আর কি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো এদিকে মুন্সিগঞ্জের ওইখানে কিন্তু গ্যান্ডারি ক্ষেত আছে, বাঁকের ক্ষেত, সেখান থেকে গ্যান্ডারি কিনে দেয় আমার বাবা। আমরা বসে বসে সে গাড়ির মধ্যে বসে গ্যান্ডারি খেয়ে নিই, ভালোই লাগে। আর গাড়ি থামিয়ে এক জায়গায় ডাবও খেয়েছিলাম। তো দেখতে দেখতে প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। এই তো আমাদের ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম, আর বেড়াতে গিয়ে আমরা অনেক অনেক মজা পাই এবং ভালো লাগে। অনেক দিন পর বা বেশ বছরখানেক পর আমরা এরকম দুই ফ্যামিলি মিলে, মানে আমার দেবরের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি মিলে আমরা কোথাও ঘুরতে গেলাম এমনভাবে। আসলে আমাদের ঘোরাফেরাটা অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ।